ওয়েল, বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হইতেছে একটা গরুর খামার, যেখানে কিছু গরু আছে এবং এই গরুগুলার সর্দার হইতেছে শান্ত। আপনি ভাবেন একটা মানুষ কত বড় গরু হইলে ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপের সামনে সে একটা বোলিং অপশন কমায় ফেলে, সে তাসকিনকে ড্রপ করে ফেলে এবং এক্সপেক্টেড ছিল শরীফুল খেলবে, সে শরীফুলকে খেলে না, সে তার ব্যাটিং লাইন আপ এক্সটেন্ড করে এবং ব্যাটিং লাইন আপ এক্সটেন্ড করে সে কী করে, সে টসে জিতে বোলিং নেয়। তুই যদি ব্যাটিং লাইন আপ এক্সটেন্ডই করবি তাহলে তুই টসে জিতে ব্যাটিং নে, 200 পোস্ট কর, সেটা করে না। আসলে এর থাকার কথা ছিল মিরপুর বস্তিতে, কিন্তু এ বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করতেছে, কিছু গরুর কিছু খাসির ক্যাপ্টেন্সি করতেছে। যাই হোক, আপনি দেখেন ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপের সামনে যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওপেনিং করতে আসছে, তাদের সামনে সে ইনিংস শুরু করতেছে স্পিন বোলিং অপশন দিয়া, মানে দুই প্রান্তে দুইজন স্পিন বোলার চালায় দিছে। যেখানে আমরা সবাই জানি যে রোহিত শর্মা বিরাট কোহলি দুইজনেই লেফট আর্ম স্পিনারের বিরুদ্ধে স্ট্রাগল করতেছিল এবং পুরো টুর্নামেন্ট জুড়ে তারা স্ট্রাগল করছে এবং এইখানে তারা 40-50টা রান একদম ফাও দিয়ে দিছে এবং কত বড় গরু এরা, এইটা আমার মাথায় কোনোভাবেই ঢুকে না। সাকিব আল হাসান এই খাটাসটার উচিত ছিল 19 বিশ্বকাপের পরেই অবসর নিয়ে না, কিন্তু এ কী করছে, 19 বিশ্বকাপের পরে বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় ক্ষতিটা এটা করছে। বাংলাদেশ টিমের ভিতরে সে গ্রুপিং ঢুকাইছে, নিজের তো কোনো পারফরমেন্স করতেই পারে না 19 বিশ্বকাপের পরে, না বলে না ব্যাটে। এই টুর্নামেন্ট আরও একটা ব্যর্থ টুর্নামেন্ট সে কাটাইছে 19 বিশ্বকাপের পরে। সে তো অনেকগুলো টুর্নামেন্টেই খেলছে, 21, 22, 23, এখন 24, অনেকগুলো টুর্নামেন্টে সে ব্যর্থ এবং এই খাটাসটা আরও একটা ব্যর্থ টুর্নামেন্ট কাটাইছে, কিন্তু সে সাকসেসফুলি বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতর পাকিস্তান ক্রিকেটের মতো গ্রুপিং, পলিটিক্স এই দুইটা বিষয় মারাত্মকভাবে ঢুকাই গেছে এবং এই খাটাসটার এখনই উচিত অবসর নেওয়া। এবং আরও যারা আছে, ভাই লিটন তুই চলে যা, শান্ত চলে যা, তানজিদ তামিম দেখা হয়ে গেছে ভাই, আপনার ক্যাপাবিলিটি নাই, চলে যান, জাকির চলে যা ভাই, আর মাহমুদুল্লাহ প্লিজ অপশন নেন। ধন্যবাদ।